মিক্স কালার। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা এখন আছি গুলফাম হাউস। ভালোই বলা ঠিক হবে। আর এই হাউস বোটে আমরা ছিলাম রাত্রের বেলায়। আর রাত্রের বেলায় যখন ছিলাম, রাতে খুব ঠান্ডা ছিল। আর এই হচ্ছে আমাদের আমরা যে রুমটা পেয়েছিলাম, এটা হচ্ছে হানিমুন কটেজ। সেই হাউস বোটের মধ্যে সেই হানিমুন কটেজে আমরা ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই কাঠের ওপরে যে নকশাগুলো, এগুলো মুঘল আমলের তৈরি এবং সেটাকে এখনও রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে, মেনটেন করে রেখেছে। এটা ওনাদের 4 পুরুষের হাউসবোট, যার বর্তমান মূল্য হয়ে যাচ্ছে মোটামুটি 30 থেকে 35 কোটি টাকা। বলেন কি? করা আজকালকার দিনে প্রায় সম্ভবই নয়। আর বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। আসুন আপনাদের সঙ্গে। এই হচ্ছে বাথরুম। আর এখানে হচ্ছে বাথটব। আপনাকে যদি এখানে চান করতে হয় বা বাথ ধুতে হয়, যা করতে হয় সব বাথটবে করতে হবে। হাউস বোটে আপনি এই নিচে কোনো কিছু করতে পারবেন না। তো এরপরে আমরা বাইরের দিকে এগোচ্ছি। চলুন বাইরের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে হাউস বোটের সোজা প্যাসেজ। এখানে 4-4টে রুম আছে। প্রত্যেকটা রুমগুলো এক একটা আলাদা আলাদা, আর মোটামুটি কম বেশি সেই একই, যতটা আমাদের দেখলেন সেই রকম স্পেসেই বড়। এই দেখুন ফার্স্ট রুম, আর তারপরে এটা হচ্ছে সেকেন্ড রুম। আপনাদের এটা সেকেন্ড রুম, আর এই হচ্ছে থার্ড রুম। 3টে রুম আছে, আর প্লাস হচ্ছে হানিমুন কটেজ আছে, গুলফাম যে হাউস বোট আছে। আর এটা হচ্ছে ছোট্ট একটা কিচেন, আর এত বড় ডাইনিং। ঠিক আছে। আর এই হাউস বোটের যে ডাইনিংটা আছে, তার যে নকশাগুলো হাউস বোটে করা আছে, কাঠের ওপর পুরোপুরি হাতের কাজ করা। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এক এই হাউস বোট তৈরি করতে এবং কত টাকা ব্যয়বহুলভাবে করা হয়েছে সেই সময় যারা করেছে। আর এই হচ্ছে একটা টেবিল চেয়ার ডাইনিং, মানে টেবিল চেয়ারে বসে আপনারা খেতে পারবেন সেটার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন যে মুঘল আমলের যে বাদশাহ আছে তাদের ছবি, মানে পোর্ট্রেট বানানো হয়েছে কাঠের মধ্যে ডিজাইন করে। আর তার সঙ্গে এই সোফা, এই দেখুন মুঘল আমলের নানা রকম কালচার এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে বিজয় পেয়েছিল কাশ্মীরের, তার ইতিহাসটা এই আপনার গুলফাম হাউস বোটের কাঠের নকশার মধ্যে আপনার তুলে ধরেছে। এই হাউস বোট মানে আপনি একটা বাড়ির মতোই আপনার মনে হবে। আর এটা হচ্ছে ওনার পরদাদা, মানে ওনার দাদু। আর ওনার পরদাদা যিনি বানিয়েছিলেন কাঠের মূর্তিতে, ওনার ছবিটা আছে এখনো খোদাই করা। এবং এটা বংশ পরম্পরায় ওনারা পেয়েছেন। আর এই সেই ঝাড়বাতি, অনেক পুরনো। আর এটা হচ্ছে হাউস বোটের একটা রিসেপশন। আর এবার হচ্ছে হাউস বোটের বাইরে যে আপনি ডাল লেক দেখবেন, তার দেখার জন্য একটা বাইরে সুন্দর সিট এবং ব্যবস্থা করা আছে। বাচ্চারা দেখুন বাইরের সূর্যের তাপ নিচ্ছে এবং তার সঙ্গে ডাল লেক দেখছে। এক অদ্ভুত মনোরম দৃশ্য। আমরা সকালবেলায় এবারে রাতে এখানে থেকেছিলাম, এবার সকালবেলায় আমরা শিকারা রাইড করব। সেই শিকারা রাইডের জন্য আমরা, শিকারা এখনো আসেনি, ওয়েট করছি। আর পাশে আর একটা হাউস বোট। তো আমাদের গুলফাম হাউস বোটটা হচ্ছে, আমার তো বেশ ভালোই লাগলো, সবচেয়ে বড় হাউস বোটের মতো। আর এই শ্রীনগরের আপনার ডাল লেক পুরো শ্রীনগরটা ঘুরেই ডাল লেক আছে।
দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে কাঠের পাটাতন দিয়ে একটা জেটি টাইপের করা হয়েছে, যেখানে আশেপাশে ওই যে আপনার হাউস বোটগুলোকে রাখা হয়েছে পরপর পরপর। আর দূরে দেখতে পাচ্ছেন যে ফ্রুট চাট বিক্রি করছে, তো ওখানে আমাদের ফ্রুট চাট খাওয়া হোক কীরকম হচ্ছে। দেখো দেখো খাচ্ছে। এখানে যে হাউস বোটগুলো আছে 1000 টাকা থেকে শুরু, এবং 1000 টাকার থেকে মোটামুটি আপনি পেয়ে যাবেন 3000, 4000, 5000 পর্যন্ত। আমাদের এই গুলফার্ম যেটা আছে জিএম ডোংলা অ্যান্ড সনসেট যে হাউস বোট আছে গুলফার্ম বলে, তার মোটামুটি ভাড়া ছিল আপনার হচ্ছে 2500 টাকার মতো। তো নাম্বার আপনাদের দিয়ে দিলাম, যদি হাউস বোটটা ভালো লাগে তো আপনারা বুক করে নিতে পারেন। এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। আর এবারে আমাদের শিকারা রাইড এনাদের কিন্তু দূরে নিয়ে চলে যাচ্ছে। ঘন্টা আপনাকে ফ্রি ঘোরানো হয় ইস মিথ্যে কথা। না, এটা সত্যি, 8 ঘন্টা ওরা ফ্রি আপনাকে রাইড করাবে এবং সামনাসামনি ঘোরাবে। আর যদি আর পুরো ডাল লেকটা আরও আশেপাশেগুলো ঘুরে দেখতে চান তাহলে আপনাকে আরও এক্সট্রা চার্জ দিতে হবে, সেটা আপনারা বার্গেনিং করে নেবেন। আর সামনে দেখুন ফ্রুট চাট বিক্রি করছে। আবার ওর মধ্যে আঙুল ঢোকা, করে আঙুলটা ঢোকা, করে আঙুলটা ঢোকা, করে আঙুলটা, করে আঙুলটা, হ্যাঁ টান। ওয়ারে বাচ্চা 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 বাচ্চা। शाबाश बेटा, बहुत बढ़िया। আর সবচেয়ে মজার বিষয় হলো হাউস বোটে আপনি যখন ঘুরবেন ফটো তোলা এবং কাশ্মীরি ড্রেস পরে যে ডাল লেকের মধ্যে ফটো তোলা তারা আসবে, আপনার যে ভুট্টা বিক্রি করতে আসবে এবং ফ্রুট স্যালাড বিক্রি করতে আসবে, সব কিছুই আসবে আপনার কাছে। এবং কেসার তো বলার কথা নেই, কেসার ড্রাই ফ্রুট সবই বিক্রি করতে আসবে। তো আমার মিসেস দেখুন এই যে কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলছে। আর এখানে তোলাও উচিত, একটা স্মৃতি থেকে যায়। আর ডাল লেকের নৌকোর মধ্যে ঘুরতে ঘুরতে যখন আপনি ওই শাম্মী কাপুরের আর মোহাম্মদ রফির ইউ তো হামনে লাখো হাসিনা দেখে হ্যাঁ এই গান শুনবেন, তখন একটা আলাদা নস্টালজিয়ার মধ্যে চলে যাবেন। আর এই ফটো অনেক তোলা হয়েছে এবং তার মধ্যে যেটা চয়েস করবেন সেই চয়েস অনুযায়ী সেগুলো প্রিন্ট আউট আপনাকে যখন আপনি ডাল লেকের বাইরে যখন নামবেন তখন আপনার হাতে প্রিন্ট আউট দিয়ে ওরা পয়সা দিয়ে দেবে। তো এই হচ্ছে সিস্টেম। তো আমাদের ফটো চুজ করা হচ্ছে। আর দেখুন কেসার বিক্রি করতে এসছে গ্রামের একজন বয়স্ক বৃদ্ধ লোক ছোট নৌকো নিয়ে। এবার আমরা একটু খিদে লেগে গিয়েছিল বলে যে ফ্লোটিং আপনাদের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা যাচ্ছি, যে সেখানে কি পাওয়া যায়। তো এখানে আপনি ডাল লেকের মধ্যে একটা ভাসমান রেস্টুরেন্টও দেখতে পাবেন এবং সেটার কাছেই আমরা চললাম। এই হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের কাছে বসে আছি, এই যখন মেনু কার্ড দিচ্ছে এবং মেনু কার্ড দেখে চয়েস করা হচ্ছে। এবং আমি নিয়েছিলাম ভেজ পকোড়া, আর বাচ্চাগুলোর জন্য নেওয়া হয়েছিল ম্যাগি, এবং বাকিরা সবাই চা কফি সব খেয়েছিল, ম্যাগি খেয়েছিল ম্যাক্সিমাম। আর এই দেখুন ফুল বিক্রি করতে এসছে এবং ফুলের বীজ। আর সামনে দূরে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক ওই ডাল লেকের মধ্যে মাছ ধরছে। তো বড় বড় মাছ হয় নাকি এখানে, সেই মাছগুলো ওখানে চারা ফেলছে এবং ফেলে ধরছে। আর এই আমার পকোড়া চলে এসছে, ডাল লেক ঘুরতে ঘুরতে আমি পকোড়া খাচ্ছি। আর শুধু আমি একা খাচ্ছি নয়, সবাই খেয়ে নিচ্ছে। মিনিটের মধ্যে আপনার পকোড়া শেষ। আর কাশ্মীরের মানুষজন বলিউড মুভির খুব ফ্যান, আলিয়া ভাটের খুব বড় ফ্যান।
আর এবার আমরা এগিয়ে যাচ্ছি মিনা বাজারের দিকে। যে ডাল লেকে যে মিনা বাজার আছে সেই মিনা বাজারের দিকে আমরা এগিয়ে চললাম। আর এই দেখুন সারিবদ্ধভাবে হাউসবোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নানা জায়গায় আছে। এই ডাল লেকের 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে অনেক 20-25টা গেট আছে। সেই এক একটা গেটে এক এক রকম হাউসবোট থাকে। দিচ্ছি তো কি বানাই আর আমাদের হাউসবোট আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ধীর গতিতে। थोड़ा ठीक ठाक से गर्म करके दीजिए, थोड़ा जल दे दीजिए। হ্যাঁ मिष्टी खाबी मिष्टी? আর শীতকালের দিকে ডিসেম্বরে যদি কোনো সময় আসেন এই এখানে নাকি এই জল পুরো জমে যায় এবং শিকারা ভেঙে ভেঙে তো মিষ্টি দিদিকে শেয়ার করবা? আস্তে আস্তে এগোতে থাকে। এই ফ্রিজা এখানে ভুট্টা দেখুন বিক্রি করতে এসছে। আর আমি ভুট্টাটা যেটা খেয়েছিলাম দুর্দান্ত টেস্ট। এখানে কোনো সারের ইউজ হয় না জম্মু কাশ্মীরে। তো এই যে ভুট্টাগুলো 50 টাকা পার পিস নিচ্ছে, কিন্তু 50 টাকা পিস নিচ্ছে জলের মধ্যে আপনাকে ভুট্টা এই যে দিচ্ছে। এই ভুট্টা মানে খেলে আপনি কি বলবেন, স্বর্গের অনুভূতি। এই ভুট্টা একবার যদি আপনারা যান তো অবশ্যই আমি বলবো যে ভুট্টাটা ট্রাই করুন। ভুট্টা দারুণ। এই ভুট্টা মানে দারুণ। ওই আপনার কাঠের আগুনে যে পোড়া যেটা আছে বারবিকিউ ধরনের ভুট্টাটা, আর ভুট্টার টেস্ট খুব ভালো। দেখো দেখো খাচ্ছে। তো আমরা ভুট্টাটা নিয়ে খাওয়া হচ্ছে। আর পাশে আমাদের কাছে একবার আইসক্রিমওয়ালারাও এসেছিল, তো লোকাল আইসক্রিম। তো ঠান্ডার জন্য যাই হোক আমরা আইসক্রিম খাইনি। আর এই হচ্ছে আইসক্রিম, পেস্তা, চকোবার সব আইসক্রিম নিজেদের বানানো। এটা হচ্ছে আর এনারা নিজেরাই এগুলো বানিয়ে বিক্রি করতে এসেছে। তো আমরা আইসক্রিম খেলাম না, কিন্তু এখানকার যারা আইসক্রিম অন্য মানে যারা খেয়েছে তাদের মানে তারা বলেছে যে এই আইসক্রিম খুব টেস্টি। কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে আমার মেয়েগুলো ছিল, এবার যদি আমি আইসক্রিম খাই বা কেউ খায় তো ওরা সেই খেতে চাইবে। তো সেই জন্য নিজেও খেলাম না আর ওদেরকেও খাওয়ালাম না, কারণ আমার ছোটো মেয়ের প্রচণ্ড সর্দি লেগেছিল ঠান্ডাটার জন্য। আর আমরা এবার আস্তে আস্তে মিনা বাজারের দিকে এগোচ্ছি। ফাস্টফুড। আর মিনা বাজারে এই দেখুন প্রত্যেকটা মিনা বাজারের দোকান পুরো ফ্লোটিং দোকানগুলো আছে। এই দোকানে আপনার হচ্ছে পশমের যে জিনিসগুলো আছে এবং যে হ্যান্ডলুমের যে জিনিস আছে সেগুলো বিক্রি হয়। আপনারা হয়তো শুনে থাকবেন যে আংটির মধ্যে কোনো একটা তাল পার করে দেওয়া বা এগুলো। ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए।